হচ্ছে এই গ্রুপ সি এবং ডি এর এই বইটা। তো এই বইটা দেখি 7 দিনের মধ্যে শেষ করার একটা টার্গেট আছে, সেটা তোমাদেরকে ভিডিওতেই শেয়ার করবো। আর আজকে আমি শুরু করছি ডে 1 থেকে। তো আমি এই ঘরে পড়াশোনা করি। তো আজকের ঘরটা কিন্তু অন্যরকম লাগছে, তাই না? হ্যাঁ, তোমরা ঠিকই ধরেছো। এই চৌকিটা এইদিকে ফিট করা হয়েছে। কেন করা হয়েছে তোমাদেরকে এই ভিডিওতেই আমি বলবো। আর এই যে আজকে থেকে কিন্তু আমি এই ঘরে পড়বো, সেটাও কেন সেটাও তোমাদেরকে আমি বলবো। হ্যালো এভরিওয়ান, সুপ্রভাত সকলকে। আশা করছি সবাই খুব ভালো আছো। তো চলে এসেছি আরও একটা নতুন ভিডিও নিয়ে। এখন আমি পড়বো হচ্ছে এই গ্রুপ সি এবং ডি এর এই বইটা। তো এই বইটা দেখি 7 দিনের মধ্যে শেষ করার একটা টার্গেট আছে, সেটা তোমাদেরকে ভিডিওতেই শেয়ার করবো। আর আজকে আমি শুরু করছি ডে 1 থেকে। তো যেহেতু অক্টোবর 26 তারিখ পরীক্ষা হবে এবং নভেম্বর 2 তারিখ পরীক্ষা হবে, তাই আজকে থেকে আমি ডে 1 স্টার্ট করলাম। আজ হচ্ছে অগস্ট মাসের 8 তারিখ। তো আজকে থেকে কিন্তু আমি WBSSC গ্রুপ সি এবং গ্রুপ ডি এর জন্য ডে 1 ভিডিও স্টার্ট করলাম। দেখা যাক আমি কমপ্লিট করতে পারি কিনা। আর এই যে আমার গ্রুপ সি এবং গ্রুপ ডি বইটা 7 দিনে আমি শেষ করার একটা টার্গেট নিয়েছি, এটাও দেখতে হবে যে আমি 7 দিনের মধ্যে এতগুলো পেজ আমি শেষ করতে পারছি কিনা। তো চলো ভিডিওটা শুরু করা যাক। WBSSC গ্রুপ সি এবং গ্রুপ ডি প্রিপারেশনের আজকে যেহেতু আমার ডে 1, তা আজকে ডে 1-এই কিন্তু আমি পুরো বাজিমাত করে দিয়েছি। কেন বললাম বলো তো? কারণ আজকে আমি 350টা কোশ্চেন কিন্তু কমপ্লিট করেছি MCQ। তো এই যে এই বইটা দেখছো, এই বইটা কিন্তু 2009 সালের বই। আর এত সুন্দর বই কি বলবো, মানে এত সুন্দরভাবে পাট পাট করে দেওয়া আছে। ধরো মানে ক্ষুদ্রতম বৃহত্তম এরকম করে পরপর দেওয়া আছে। ধরো পশ্চিমবঙ্গের মানে আয়তনের সবথেকে বড় জেলা কোনটি, রাজ্য কোনটি, এরকম ক্ষুদ্রতম কোনটি, এরকম করে মানে পুরো দেওয়া আছে। আর আমার এই বইটা পার্সোনালি খুব ভালো লেগেছে। অনেক পুরনো বই বললে হবে না, ভীষণ সুন্দরভাবে দেওয়া আছে। আমার খুব ভালো লেগেছে। আর তোমরা জানোই পরীক্ষা কিন্তু আমাদের একদম অক্টোবরের 26 তারিখ আর নভেম্বরের 2 তারিখ। তাই আজ থেকেই কিন্তু আমি ডে 1 ভিডিও স্টার্ট করে দিলাম। এর আগেও কিন্তু পড়াশোনা করেছি, সেটা তোমাদের সাথে শেয়ার করেছি। এই দেখো আমি সকালবেলা খাবারটা খেয়ে আবার এসেছি কিন্তু পড়তে। আর এখন পড়ার চাপটাও একটু কিন্তু বাড়বে। তো এই যে দেখতে পাচ্ছ আমি এখন লিখছিলাম হচ্ছে ইউটিউবের ক্লাসগুলো। তো তোমাদের সাথে তো সেটা আমি শেয়ার করতে পারছি না, কারণ আমার জানোই তোমরা যে একটাই ফোন, তো সেই জন্য আমি দেখাতে পারলাম না। তো এই যে আমার লেখা কমপ্লিট হয়ে গেছে। তারপর আমি কিন্তু একটু বসে নিয়ে আবার পড়তে বসে গেছিলাম। তো এই বইটা থেকে আমি পড়ছিলাম। তো এই বইটা যেহেতু আমি 7 দিনে কমপ্লিট করব এরকম একটা টার্গেট নিয়েছি, তো এই বইটাকেই কিন্তু আমি বারে বারে পড়ছিলাম। আর এখন প্র্যাকটিস করছি না, কিন্তু এখন জাস্ট আমি পড়ে যাচ্ছি, ঠিক আছে? প্র্যাকটিস যখন করব তখন তো করবই। তো যাই হোক বন্ধুরা, পরীক্ষা কিন্তু আর বেশি দেরি নেই। তাই আমি তোমাদেরকে বলবো যে তোমরাও পড়তে শুরু করে দাও এখন থেকেই। তো অনেক সাবজেক্ট আছে পড়ার মতন। তো দেখতে পাচ্ছ এই যে এই বইটা আমি পড়া হয়ে গেল, আর এই লেখাগুলো আমার কিন্তু কমপ্লিট হয়ে গেল। তো এরপর আমি কিন্তু মানে পড়ে টরে স্নান টান করে নিয়েছিলাম। 2:20 পর্যন্ত পড়াশোনা করে তারপরে স্নান করে নিয়েছিলাম। আর এখন একটু টিভিতে গান শুনছিলাম। আর আমার গান শুনতে না ভীষণ ভালো লাগে। আর গান শুনতে শুনতে অ্যাক্টিং করতে তো আমার আরও ভালো লাগে, আর নাচতে আর কি খুব ভালো লাগে আমার গান শুনতে। তো যাই হোক, পড়াশোনার মধ্যে শুধু যে পড়াশোনা করব সেটা তো নয়, পড়াশোনার বাহিরেও কিন্তু আমাদের কাজ থাকবে কি একটু নিজেকে একটু ভালোবাসা, নিজেকে একটু ভালো রাখা, নিজের একটু যত্ন নেওয়া, তাই না? সারাদিন পড়াশোনা করলেও কিন্তু হয় না, একটু নিজেকেও এন্টারটেনমেন্ট করতে হয়। তারপরে দেখো খাবার দাবার খেয়ে ঘুমিয়ে গেছিলাম। তো ঘুমানোর পর এই যে আমি এই ঘরে চলে এসেছি, তোমাদেরকে আগেই বললাম যে আমি কিন্তু ওই ঘরটাতে আমি বারবার চেঞ্জ হচ্ছে কেন বলো তো, যে ওই ঘরটাতে আমাদের কিন্তু ভাড়া এসেছে। তো ভাড়া এসেছে হচ্ছে ত্রিপুরা থেকে। আমাদের এখানে 2টো বিএড কলেজ আছে। এবার 2টো বিএড কলেজ আছে যেহেতু, সেহেতু ধরো ত্রিপুরা, আসাম, শিলিগুড়ি, দার্জিলিং, শিলং, মেঘালয় এই সব সাইড থেকে দূর দূরান্ত থেকে কিন্তু স্টুডেন্টরা আমাদের বাড়িতে আসে। আমাদের বাড়ি না, অনেকগুলো বাড়িতেই থাকে আর কি। তো সেই জন্য আমাদের উপরের ঘরটা পুরো ভাড়া দেওয়া আছে, আর একটা ঘর তো নিচেও অনেক ঘর আছে। তো যাই হোক ওই ঘরটায় ভাড়া দেওয়া আছে, সেই জন্য আমি চলে এসেছি পাশের ঘরে পড়তে। আমি নিচে পড়তে যাইনি, নিচের ঘরে আমি সাইডের ঘরটায় পড়ছিলাম। তো ওই জন্য হলুদ লাইট দেওয়া আছে, তো ওই জন্য হলুদ হলুদ মুখলা লাগছে আর কি। আর এই দিক থেকে এত ঠান্ডা হাওয়া আসছিল কি বলবো, আমার ভীষণ ভালো লাগছিল পড়তে। তো যাই হোক, দেখতেই পেলে আমি একটু লিখে নিয়ে আবার পড়ছিলাম। তো আবার লিখছিলাম বলতে আবার অনলাইনে ক্লাস করছিলাম। এরপর কিন্তু 9:30টার দিকে আমার কিন্তু খুব
মানে ক্লান্ত লেগে গেছে, ঘুমিয়ে গেছিলাম। তারপর আমি কিন্তু পড়া কমপ্লিট করে ফেলেছিলাম তোমার 10:30টার সময়। তারপর দেখো আমি এই ঘরে চলে এসেছি, এই ঘরে এই যে আজকের ডিনারে এটাই ছিল। তারপর খাওয়া দাওয়া করে আমি ঘুমিয়ে গেছিলাম, এই যে মশারিটা টাঙিয়ে নিয়েছি। তো যাই হোক, আজকে ছিল ডে 1, টাটা।